রুবি আপু বলেন যে এই ভিআইপি রানী এলিজাবেথ সেলুন কোর্সে উঠে আপনার কেমন লাগতেছে? আমার আসলে খুব ভালো লাগছে, ঐতিহ্য। তো আমি ভাবলাম যে যেহেতু এটা রানী এলিজাবেথের রুম, আমি একটু ইতিহাসকে সাক্ষী রেখে আচ্ছা আমি একটু বলি, রানী এলিজাবেথের ছোট বোন রুবি এলিজাবেথ উনি এখন লিপস্টিক লাগাচ্ছে। না, আমি আসলাম যখন তো একটু ফ্রেশ হই, একটু নিজেকে। হ্যালো এভরিওয়ান, এই হচ্ছে কাঙ্ক্ষিত সেই রানী এলিজাবেথের সেলুন কোর্স, ভিআইপি সেলুন কোর্স। তো কোর্সের হচ্ছে গেটটি খোলা হচ্ছে, আমরা ভিতরে প্রবেশ করব। তো যাই হোক, ভিতরে প্রবেশ করার পর আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। কোর্সের ভিতরে প্রবেশ করার পর আপনারা প্রথমেই দেখতে পারবেন যে প্রেসিডেন্ট সেলুন কোর্সের বিস্তারিত সংক্ষিপ্ত ইতিহাস, যেখানে সেলুন কোর্সের বিস্তারিত দেওয়া আছে। এই হচ্ছে রানী এলিজাবেথের সেলুন কোর্স। আমরা এখন কোর্সের ভিতরে, স্পেশাল বগি। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সাজানো গোছানো, কত সুন্দর আসবাবপত্র। এটাই মূলত হচ্ছে যে রানী এলিজাবেথের হচ্ছে যে সেলুন কোর্স। এই যে এসি আছে, ভিতরে ডেকোরেশন অনেক সুন্দর। এই হচ্ছে বেড। তো রানী এলিজাবেথ এই বেডে ভ্রমণ করছিলেন। তো দেখেন কত সুন্দর হচ্ছে ডেকোরেশন করা। ভেতরে আরো অনেক সুন্দর, বইগুলো ভাগ ভাগ করা, অনেক ডেকোরেশন করা। এই হচ্ছে রানী এলিজাবেথের ওয়াশরুম, এখানে শাওয়ার করতো। এই যে দেখেন একটা ফ্যান দেওয়া আছে। ওয়াশরুম। এই যে হচ্ছে কোমোড, এই কোমোড হচ্ছে ব্যবহার করতেন রানী এলিজাবেথ। একটু ভিতরে যাচ্ছি। তো এই যে ছোট বেড, রানীর সাথে যারা আরো অনেকে আসছিলেন তো তাদের জন্য মূলত এই কামরাগুলো করা। এখানে আরেকটা ওয়াশরুম, এই যে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কোমোড, হাই কোমোড। তো ফাইনালি রানী এলিজাবেথের হচ্ছে যে সেলুন কোর্স দেখার আমাদের সুযোগ হয়েছে। সুযোগ একবারই হয়েছে। আমার ছোট ভাই তোমার হচ্ছে সেলুন কোর্সে উঠে কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে। আমি জীবনের প্রথম রানী এলিজাবেথের রুমে উঠছি। জানি না কবে উঠবো বা উঠার সুযোগ হবে। ইতিহাসকে জানার এবং হচ্ছে যে খুব কাছ থেকে দেখার হচ্ছে এটা আমাদের প্রথম সুযোগ। এই যে ভিআইপি লেখা আছে, এই যে ভিআইপি দেখতে পাচ্ছেন। এই যে রানী এলিজাবেথের বোন চলে গেল। এলিজাবেথ, রুবি এলিজাবেথ কোথায় গেলেন? এই হচ্ছে রানী এলিজাবেথের হচ্ছে বেড। তো উনি এই কোর্সে যখন হচ্ছে ঘুরে বেড়াইতো, বাংলা সফর করতো, তখন হচ্ছে এই বেডে হচ্ছে সফর করতো। তো এই হচ্ছে ডেকোরেশন করা ওনার রুম। এই যে এখানে হয়তো বা কাপড় চোপড় রাখতো। এই যে মিরর, সুন্দর ডেকোরেশন করা। একটা হচ্ছে বাংলাদেশ, একটা পাকিস্তান, একটা ভারতে আছে। বাংলাদেশে এইটা দেখার জন্যই তো দর্শক এখানে আসে মাঝে মাঝে। যে লাইন্স থেকে আসছে ওটা কি আসলে এখানে লাইন্স থেকে আসছে, বাউস থেকে আসছে, আরো বিভিন্ন মাত্র ক্যান্সেল আসছে নাকি 12টার দিক বাইরে হয়ে গেল। 12টার পরে কথা আমি লাঞ্চ করতে ভাই ধন্যবাদ সবাইকে। পড়ে যাবে এটা, ভাঙে যাবে ভাই। ভাই ভাঙে দিবেন। নবাব কি সিরাজউদ্দৌলা নাকি? শাল কাটার বানানো ভাই। পরবর্তীতে এটা হোসেন মোহাম্মদ এরশাদ ব্যবহার করছে। ভাই হোসেন মোহাম্মদ এরশাদ, ইরশাদের আমলে এটা মানে এটা উনি ব্যবহার করছে। এই বগিটি। ও আচ্ছা ভাই, আগে স্বাদ নিছি। যা ছিল এরশাদ খেয়ে ফেলছে। ফ্রিজ, সেটা কি আজকে ফ্রিজ দেখো, চিন্তা করে দেখো। এটা মানে এত বড় সচল আছে মানে এটা। এখন সচল আছে কিনা জানি না, বলতে পারছি না। তাও সবাই জানো না। বাচ্চাগুলো আবেগে আপ্লুত হয়ে সেলফি তুলতেছে। বাচ্চা এখানে যেটা ছিল কনফারেন্স রুম, তারা এখানে মিটিং করতো, ইভেন হচ্ছে ওগুলোকে পার্টি করতো। এই পটটা খুলে নি। এই পটটা কি আছে? না, এটা ভাঙা তো, এটা খোলা যাবে না। এই একই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে বসি।
ভাই এটা মেকআপ বক্স। এটা কি? এই মেকআপ বক্স। স্যার ভাই এখানে দাঁড়ান Finally আমরা হচ্ছে রানী এলিজাবেথের সেলুন কোর্সের ভিতরে। আমাদের এখানে অনেকগুলো বাচ্চা আছে। হ্যাঁ, আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের সাথে রানী এলিজাবেথের ছোট বোন রুবি এলিজাবেথ আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। সবাই বলে শেয়ার করে দিবেন।